দিয়েছে 600 টাকা। ঢাকা মাইলস্টোন স্কুলে চোখের সামনে শিশুগুলি জ্বলে সারকার হয়ে যাচ্ছে, সেইটা দেখার পরও যে মানুষগুলি 2 লিটার পানি বিক্রি করছে 600 টাকা। আসল কথা কইলে কইবেন মসজিদের ইমাম সাহেব খারাপ। বিশ্বাস করেন ভাই, তারা শুধু দেশের আইনের কাছে ভয় পায়, না হলে তাদের চোখের মধ্যে লজ্জা নাই। তারা তাদের বউ বাচ্চাকে দিয়ে বিজনেস করাইয়া টাকা কামাইতো। না হলে ইরে শতানার বাচ্চা, তোর কি বিবেক বুদ্ধি নাই? তোর বিবেকের মধ্যে কি কুত্তা মুতি দিছে নি? তুই আর মানুষ হইবি কবে? ইরে শতানার বাচ্চা, তোর ঘরের মধ্যে যদি খাওয়ার না থাকে, তুই আর তোর পরিবার সবাই মিলে গু খা। তোর পরিবারকে তুই যদি খাওয়ার না দিতে পারস, এগুলিরে আল্লাহর বস্তে এতিমখানা দিয়া, এগুলিরে কোনো হসপিটালে দিয়া, এগুলিরে কোনো হোটেলে দিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে হাদিস ও কোরআনের মধ্যে লেখা দিছে, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যাহা ইচ্ছা তাহাই করতে পারো। একটা মানুষ কতটুকু বেহায়া, বেলজ্জা, বেশরম, নিকৃষ্ট হইলে এই কাজকর্মগুলি করতে পারে, ওই শোনেন। যখন লাশগুলো নিয়ে তুলে যাচ্ছিলাম, তখন যানবাহনের ভাড়া যেখানে আমরা 50 টাকা দিই, 40 টাকা দিই, সেই ভাড়া হয়ে গেছে 1000 টাকা। আজকের কথা শুনে কেউ মনে কষ্ট নিয়ে না। আমার এক ওস্তাদ ছিল, ওস্তাদে বলতো ফকিন্নির ফোলার গো হাজার হাজার স্বপ্ন। এই জন্য ফকিন্নির ফোলারা রাস্তায় থাকে, রাস্তায় খায়, রিক্সা চালায়, সিএনজি চালায়। তোদের যদি এতই টাকা পয়সার প্রয়োজন হয়, তোরা চুরি কর, তোরা মানুষের কাছে ভিক্ষা কর। এরপরও যদি তোরা আহার না জোগাইতে পারস, তোদের ফ্যামিলির সবাইকে মিলাইয়া তোরা গু খা, কত কিছুর গু আছে সেই গুলি খা। এরপরেও এই জানুয়ারি কাজ করিচ্ছে। একটা মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, 7 থেকে 8 বছরের বাচ্চা আগুনে পড়ে জ্বলে সারকার হয়ে যাচ্ছে চোখের সামনে। এরপরেও তোরা 200 টাকার ভাড়া, 1000 টাকা, 1200 টাকা ছাড়া তোরা যাস না। কেমনে তোরা পারলি এই মাসুম বাচ্চাগুলির সাথে এইগুলি করতে? তোদের বিবেকের মধ্যে কি কুত্তা মুতি দিছে নি? তোদের কি আকল জ্ঞান নাই? আজকে এই মাসুম বাচ্চাগুলিকে যারা বাঁচানোর জন্য রক্তদানে এগিয়ে আসছে, সেই মানুষগুলি প্রশংসার সাগরে ভাসছে এবং কি তাদেরকে সবাই সেলুট দিচ্ছে। একটা কথাই আছে না, এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা সোনা পড়লে পুরো বালতি দুধে নষ্ট হয়ে যায়। ঠিক তেমন আজকে কিছু অসাধু সিএনজি ড্রাইভার, অসাধু কিছু রিক্সার ড্রাইভারের কারণে পুরো জাতিরে বদনাম হয়ে গেছে। অথচ এই মাসুম বাচ্চাগুলির চিৎকার দেখে কিছু মানুষ টাকা কামাচ্ছে, আর কিছু মানুষ ঘর থেকে বাইর হইছে তাদেরকে সহযোগিতা করার জন্য। ওই দেখেন, আমি ছেলেদেরকে দিতে পারবো না রক্ত। ইনশাআল্লাহ দিতে পারবেন, আপনি দিতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে আমার সত্যি চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে। আমি বলতে বাধ্য হলাম, এই মানুষগুলির কারণে দুনিয়াটা এখনো পর্যন্ত টিকে আছে। যেই 90 বছরের মুরব্বী নিজে খাইতে পারে না, চলতে পারে না, ঘর থেকে বাইর হতে পারে না, তার ছেলে মেয়েকে না বইলা বাচ্চাদেরকে রক্ত দেওয়ার জন্য ছুটে আসছে হসপিটালের গেইটে। আর ডাক্তার যখন বলছে আপনার বয়স হয়ে গেছে, আপনি রক্ত দিতে পারবেন না, তখন কান্না করে বলছে, আমি কি বাচ্চাদেরকে রক্ত দিতে পারবো না? তাহলে আমি কি বাচ্চাদের পাশে দাঁড়াতে পারবো না? সেই অসুস্থ 90 বছরের মুরব্বীকে সবাই মিলে বাসায় দিয়ে আসছে। একবার চিন্তা করুন, আমরা মানুষ, আমাদের মনের মধ্যে মনুষ্যত্ব নাই, আমরা আর মানুষ হইলাম কো? যেই শিক্ষিকা নিজের জীবনকে বাজি রেখে নিজের ছেলে মেয়ে স্বামীর কথা চিন্তা না করে একটি করে 20টি বাচ্চাকে আগুন থেকে বাঁচাইলো, অবশেষে সেই শিক্ষিকা মাহিরিন চৌধুরী আগুনের কাছে হার মাইনা নিজেই মারা গেল। সেই মাহিরিন চৌধুরীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা। সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ বানাইছে ঠিকই, মনের মধ্যে আমাদের মনুষ্যত্ব দিয়ে ফাটাই নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।